গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 15th অগস্ট 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কি কি রয়েছে, আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে প্রত্যেকটা প্রশ্নের রিলেটেড স্ট্যাটিক জিকেগুলো। আজকে আমাদের 15th অগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। এবং 78th ইন্ডিপেন্ডেন্স ডের থিম কি রয়েছে আমরা সবাই একবার দেখে নেব। বিকশিত ভারত অর ডেভেলপড ইন্ডিয়া, এটা হচ্ছে 78th ইন্ডিপেন্ডেন্স ডের থিম। দেখো, তোমাদের আজকে ক্লাস স্টার্ট করার আগে আমি স্পেশাল কিছু অফার এর কথা তোমাদেরকে বলে দিতে চাই। স্পেশাল অ্যানাউন্সমেন্ট, স্বাধীনতা দিবস আর রাখি বন্ধন স্পেশাল অফার, যেটা 15th অগস্ট থেকে 20th অগস্ট পর্যন্ত থাকবে। পরিবর্তন ব্যাচ ডাব্লিউবিপি এবং কেপির প্রিলিয়ার মেনের জন্য, যেটার প্রাইস ছিল 980, সেটার অফার প্রাইস 799, অর্থাৎ 181 তোমাদের সেভ হবে যদি তোমরা 15ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে এটাতে জয়েন করো। তার জন্য ডিসকাউন্ট কোড WBP78। ফ্ল্যাগশিপ ব্যাচের ক্ষেত্রেও ডিসকাউন্ট প্রাইস 899, 1080 জায়গায় PSC 78 ডিসকাউন্ট কোড তোমরা ইউজ করবে। প্রাপ্তি ব্যাচের ক্ষেত্রে SSC ফাউন্ডেশন, এখানে তোমাদের অফার প্রাইস 999, ডিসকাউন্ট কোড SSC 78। বুলেট ব্যাচের, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচের ক্ষেত্রে 899 হচ্ছে অফার প্রাইস, RRB 78 ডিসকাউন্ট কোড। প্রাপ্তি আর বুলেট ব্যাচ একসাথে, অর্থাৎ SSC রেলওয়ের কম্বো ব্যাচের জন্য RS78 হচ্ছে ডিসকাউন্ট কোড এবং এটার অফার প্রাইস 1099। এই অফারটা তোমাদের 15th অগস্ট থেকে 20th অগস্ট পর্যন্ত থাকবে। অনেকে রিকোয়েস্ট ছিল, আমরাও উপরে আলোচনা করে তোমাদের জন্য এটার ব্যবস্থা করেছি। এই 5টা দিন তোমরা এই অফার প্রাইসে এই সপ্তাহটা ব্যাচে এনরোল করতে পারবে। এটার জন্য আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, যেটার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, বা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। বা ফার্দার ডিসকাশনের জন্য 95934330 এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। আজকের ফার্স্ট কোশ্চেন, কোন রাজ্য ভারতের প্রথম রাইস এটিএম চালু করেছে? রাইস এটিএম এটা চালু করেছে উড়িষ্যা। এটা ভারতের প্রথম এরকম রাইস এটিএম চালু করেছে উড়িষ্যা, দেশের প্রথম শস্য এটিএম। রেশনের চালে দুর্নীতি রোধ করার জন্য উড়িষ্যা এই ইনিশিয়েটিভ নিয়েছে। এই শস্য এটিএম এর নাম দেওয়া হয়েছে অন্নপূর্তি গ্রেইন এটিএম। অন্নপূর্তি গ্রেইন এটিএম মাত্র 5 মিনিটে 50 কেজি পর্যন্ত শস্য বিতরণ করতে সক্ষম। উড়িষ্যার খাদ্য সরবরাহ আর ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী কৃষ্ণা চন্দ্র পাত্র ভুবনেশ্বরে এই শস্য এটিএম এর উদ্বোধন করেছেন। রাজ্যের পুষ্টি সুরক্ষার স্বার্থে 7 দিন 24 ঘন্টা এই শস্য এটিএম থেকে চাল এবং গম মিলবে। ভুবনেশ্বরের মঞ্চেশ্বর এলাকায় একটা রেশন ওয়্যার হাউসে এই রাইস এটিএম খোলা হয়েছে প্রথমত। তারপর রানা আশুতোষ কুমার সিংকে কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বা এমডি পদে নিযুক্ত করা হয়েছে? SBI এর এমডি পদে নিযুক্ত করা হয়েছে রানা আশুতোষ কুমার সিংকে। চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি 3 বছরের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। বর্তমান চেয়ারম্যান দীনেশ খারার জায়গাতে ইনি এসেছেন, যার মেয়াদ 28 আগস্ট শেষ হয়েছে 63 বছর বয়সী হওয়ার জন্য, যেটা স্টেট ব্যাংক এর চেয়ারম্যান পদের ঊর্ধ্বসীমা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে আমরা যদি দেখি, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1955-তে, যখন স্টেট ব্যাংক নাম হয়। এর আগে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে, মহারাষ্ট্রের। চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি, 27তম চেয়ারম্যান। ট্যাগলাইন পিওর ব্যাংকিং নাথিং এলস, উইথ ইউ অল দ্য ডে, আ ব্যাংক অফ কমন ম্যান, দ্য ব্যাংকার টু এভরি ইন্ডিয়ান, দ্য নেশন ব্যাংকস অন আস। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম লিচু উৎপাদনকারী রাজ্য কোনটা?
বৃহত্তম লিচু উৎপাদনকারী রাজ্য হচ্ছে বিহার। টপ 3টে লিচু প্রডিউসিং স্টেট ইন্ডিয়ার কি কি? বিহার, ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড। তারপরে বিশ্ব অঙ্গদান দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড অর্গ্যান ডোনেশন ডে। এটা প্রত্যেক বছর পালন করা হয় 13ই আগস্ট। জনগণকে তাদের অমূল্য অঙ্গ দান করার জন্য উৎসাহিত করতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড, চোখ, লিভার, অগ্নাশয়, কর্নিয়া, ক্ষুদ্রান্ত, হৃৎপিণ্ডের ভাল্ব, অস্থিকলা, এইসব অঙ্গগুলো কিন্তু দান করা যায়। অনেক সময় তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে নিচের কোন অঙ্গগুলো দান করা যায় বা যায় না বলে, এগুলো অপশানে থাকে, এগুলো ভালো করে নোট করে রাখবে। এবছর 2024-এর থিম কি ছিল? বি দ্য রিজন ফর সামওয়ানস স্মাইল টুডে। বি দ্য রিজন ফর সামওয়ানস স্মাইল টুডে। তারপরে সম্প্রতি বিনয় মোহন কোয়াত্রা কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? বিনয় মোহন কোয়াত্রা মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। প্রাক্তন পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছেন। ইনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধুর স্থলাভিষিক্ত হয়েছেন, অর্থাৎ এর আগে ছিলেন তারানজিৎ সিং সান্ধু। বিনয় মোহন কোয়াত্রা এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপরে আগস্ট 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রায় 24,657 কোটি টাকার মোট আনুমানিক ব্যয় সহ রেল মন্ত্রকের কতগুলো প্রকল্পকে অনুমোদন করেছে? মোট 8টা প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে 24,657 কোটি টাকা ব্যয়ের মোট আনুমানিক ব্যয় সহ রেলপথ মন্ত্রকের 8টা প্রকল্প অনুমোদিত হয়েছে। এই প্রকল্পগুলো ওড়িশা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, তেলেঙ্গানা আর পশ্চিমবঙ্গ সহ 7টা রাজ্যের 14টা জেলাকে কভার করবে। এই 8টা বড় বড় রেল লাইন রুট প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গুনুপুর থেরুবালি, জুনাগড় নবরাংপুর, বাদাম পাহাড় কান্দুঝাড়গড়, বাংড়িপোষি গরুমাহিসানি, মালকানগিরি পান্ডুরঙ্গাপুরম, বুড়ামারা চাকুলিয়া, জলগাঁও জালনা এবং বিক্রমশিলা কাটারিয়া। তারপরে 2024 বার্কলেজ প্রাইভেট ক্লায়েন্ট হুরুন ইন্ডিয়া মোস্ট ভ্যালুয়েবল ফ্যামিলি বিজনেস রিপোর্ট অনুসারে কে ভারতের সবচেয়ে প্রভাবশালী মহিলা নেত্রী হিসাবে স্বীকৃত হয়েছেন? রোশনী নাদার মালহোত্রা। 2024 বার্কলেজ প্রাইভেট ক্লায়েন্ট হুরুন ইন্ডিয়া মোস্ট ভ্যালুয়েবল ফ্যামিলি বিজনেস রিপোর্ট অনুযায়ী HCL টেকনোলজিসের চেয়ারপারসন রোশনী নাদার মালহোত্রা ভারতের সবচেয়ে প্রভাবশালী মহিলা হয়েছেন। 1 নম্বরে রয়েছেন ইনি, রোশনী নাদার মালহোত্রা। নেক্সট, কোন ভারতীয় প্যারা শাটলারকে সম্প্রতি ব্যাডমিন্টন বিশ্ব ফেডারেশন সাসপেন্ড করেছে? প্রমোদ ভগতকে, খুব পরিচিত একজন প্লেয়ার প্রমোদ ভগত, এনাকে ব্যাডমিন্টন বিশ্ব ফেডারেশন রিসেন্টলি সাসপেন্ড করেছে। অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘনের জন্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন 18 মাসের জন্য সাসপেন্ড করেছে প্রমোদ ভগতকে। 2024 প্যারিস প্যারালিম্পিক গেমসে অংশগ্রহণ করতে পারবেন না ইনি। প্রমোদ ভগত টোকিও 2020 প্যারালিম্পিকে কিন্তু স্বর্ণ পদক জিতেছিলেন, নোট করে রাখতে হবে এটা আমাদের। নেক্সট, কোন বলিউড অভিনেতা 77th লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে পারদো আল্লাহ কেরিয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন? শাহরুখ খান 77th লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে পারদো আল্লাহ কেরিয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন। এটা সুইজারল্যান্ডে হয় 77th লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে শাহরুখ খানকে পারদো আল্লাহ কেরিয়ার পুরস্কারে সম্মানিত করা হয়। প্রথম ভারতীয় ব্যক্তিত্ব হিসেবে তিনি এই পুরস্কার পেলেন। নেক্সট, ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের নতুন প্রধান কোচ কাকে নিযুক্ত করা হয়েছে? PR শ্রীজেশকে নিযুক্ত করা হয়েছে ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের নতুন প্রধান কোচ। হকি ইন্ডিয়া সম্প্রতি ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের নতুন প্রধান কোচ হিসাবে
ভারতীয় হকি দলের অবসরপ্রাপ্ত গোলরক্ষক পিয়ার শ্রীজেশকে নিযুক্ত করেছে। পিয়ার শ্রীজেশ প্যারিস অলিম্পিক 2024-এ ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় দলের অংশ ছিলেন। অবশ্যই এবছর আমাদের 2024-এ প্যারিস অলিম্পিকে ভারতীয় হকি দল ব্রোঞ্জ পেয়েছে। তোমাদের অলিম্পিক নিয়ে ক্লাস গতকালই করেছি, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টে আমি অ্যাড করে দিয়েছি। পুরো প্যারিস অলিম্পিকের সামারি ওখানে আছে, টেলিগ্রামেও লিঙ্ক শেয়ার করা আছে, তোমরা অবশ্যই দেখে নেবে অলিম্পিকের আপডেটটা। অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে মানু ভাকেরের সাথে দ্বিতীয় ভারতীয় পতাকা বহনকারী হয়েছিলেন এই পিয়ার শ্রীজেশ। পারাত্তু রবীন্দ্রান শ্রীজেশ এনার পুরো নাম, কোচির বাসিন্দা ইনি। প্রাক্তন ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড়, যিনি একজন গোলরক্ষক, গোলকিপার হিসেবে খেলেন এবং ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। 2017-তে পদ্মশ্রী পেয়েছিলেন, 2021-এ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, 2022-21 বিশ্ব গেমস অ্যাথলেট হয়েছিলেন ইনি। নেক্সট আমরা আগের দিনের হোমওয়ার্কের কোয়েশ্চেনগুলো দেখে নেব। তার আগে আরো একবার তোমাদেরকে এই অ্যানাউন্সমেন্টটা করে দিই, তোমরা 15 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত কেউ এই সুবর্ণ সুযোগটা মিস করবে না। এই অফার ভ্যালিডিটি শুধুমাত্র 15 থেকে 20 আগস্টের মধ্যে থাকবে এই অফার পিরিয়ড। স্বাধীনতা দিবস এবং রাখি বন্ধন, স্বাধীনতা দিবস থেকে শুরু হয়ে যাবে, রাখি বন্ধন পর্যন্ত তোমাদের এই অফার প্রাইস থাকবে, যেখানে তোমাদের প্রায় 200 থেকে 300 টাকার মতো প্রত্যেকটা ব্যাচে, কিন্তু সেভাবে যদি তোমরা এই 15 থেকে 20 আগস্টের মধ্যে এই ব্যাচগুলোতে জয়েন করতে চাও। আরো ডিটেলস জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করো 9593430522-তে। আমাদের অ্যাপটার মধ্যে তোমরা ডেমো ক্লাস, ডেমো পিডিএফ, ডেমো টেস্ট সবকিছুই পাবে। তার জন্য তোমরা অ্যাপটা ডাউনলোড করে রাখো। ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে, পেড কোর্সেসে গেলে তোমরা সমস্ত কোর্সগুলো ওখান থেকে দেখতে পারবে। আগের দিনের হোমওয়ার্কের কোয়েশ্চেন ছিল উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপালকে, উত্তর হয়ে যাবে আনন্দীবেন প্যাটেল। বর্তমানে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, হিমাচল প্রদেশের রাজ্যপাল পদে কে নিযুক্ত হলেন, আর ভারত আজ কততম স্বাধীনতা দিবস পালন করবে। শেষকালে আমাকে এগুলো কমেন্টে জানাও, এগুলো তোমাদের হোমওয়ার্ক। আগের দিনের যে প্রশ্ন 14 আগস্ট 2024-এ আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, সেগুলো একবার কুইক রিভাইজ করব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। ভারতের কোন রাজ্য প্রথম গ্লোবাল ওমেন্স কবাডি লিগ শুরু হতে চলেছে? কোন রাজ্যে প্রথম গ্লোবাল ওমেন্স কবাডি লিগ শুরু হতে চলেছে? তো এটা হচ্ছে কোথায়? হরিয়ানায়। কোন রাজ্যের স্কুলগুলোতে 15ই আগস্ট থেকে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গুড মর্নিং এর পরিবর্তে জয় হিন্দ বলা শুরু হবে? অর্থাৎ কোন রাজ্যের স্কুলগুলো এই ইনিশিয়েটিভ শুরু করেছে? তো এটা করেছে হরিয়ানা। গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? যেটা রিসেন্টলি নিউজে ছিল, গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ ছত্তিশগড়ে আছে। তারপরে কিশোরী মেয়েদের স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য নগদ অর্থ প্রদানকারী প্রথম রাজ্য কোনটা? প্রথম রাজ্য মধ্যপ্রদেশ। ভারতীয় সেনাবাহিনী এবং শ্রীলঙ্কার সেনাবাহিনীর মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক মিত্র শক্তি সামরিক মহড়ার 10তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? শ্রীলঙ্কা। কোন ব্যাংক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্দৃষ্টি ব্রেল ডেবিট কার্ড চালু করেছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট উদ্যোগের প্রচারের জন্য ভারতীয় রেল কোন সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে? ন্যাশনাল ক্যাপিটাল রিজন ট্রান্সপোর্ট কর্পোরেশন। সন্দীপ পাউন্ড্রিক সম্প্রতি কোন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? ইস্পাত মন্ত্রণালয়। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হন? সৈয়দ রেফাত আহমেদ। আসামে মানব হাতি সংঘর্ষ প্রশমিত করার জন্য কোন সংস্থা হাতি অ্যাপ চালু করেছে? অরণ্যক। পল কাগামে কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নিযুক্ত হলেন? রুয়ান্ডা। এই পর্যন্তই ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। তোমরা এগুলোতে জয়েন করতে চাইলে এই নাম্বারে অবশ্যই সবাই যোগাযোগ করে নিও, হোয়াটসঅ্যাপ অথবা কল করে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।